নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। এই ভিডিওটা একটু অন্যরকম, কিছুদিন আগেই শ্যুট করা হয়েছিল। তো আমি একদমই টাইম পাচ্ছিলাম না তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে শেয়ার করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের তো আমার ভিডিওতে আগেই জানিয়েছিলাম, আমার দিদি শ্বশুরমশাই ভীষণই ভালো মানুষ ছিলেন, যিনি পরলোক গমন করেছেন। তো তারই আত্মার শান্তির উদ্দেশ্যে তো আমাদের বাঙালিদের কিছু তো কাজকর্ম থাকে, মানে আচার অনুষ্ঠান কিছু থাকে, শ্রাদ্ধা অনুষ্ঠান। তো আজ হচ্ছে সেদিন ছিল ঘাট, অর্থাৎ নাপিত নখ কেটে দেবে, আর ঠাকুরমশাই মন্ত্র পড়ে আত্মার শান্তির জন্য কিছু কাজ করতে হয় আমাদের বাঙালিদের শাস্ত্র মতে, যেটা নিয়ম আছে। তো তারই উদ্দেশ্যে আমরা দেখো সবাই মিলে চলে যাচ্ছি গঙ্গায়। তো গঙ্গার ঘাটেই পুরো কাজটা আমাদের সম্পন্ন করা হয়েছিল। তো গাড়ি করে দেখো চলে যাচ্ছি, আর আকাশে প্রচণ্ড তখন মেঘ, আর যেতে যেতেই না রাস্তাতে প্রচুর বৃষ্টি। আমরা গাড়ির মধ্যেই আধা ঘন্টা দাঁড়াতে হয়েছিল আমাদের, ওয়েট করতে হয়েছিল, এত মুষলধারে বৃষ্টি। তো আমাদের গাড়ি দেখো স্টার্ট করে দিয়েছে। তো দিদি আর বউ এখানে নখ কাটবে, আর বাদবাকি আমরা যাচ্ছি দেখো সঙ্গে। আর জামাইবাবু তো আরও যারা আত্মীয়রা আছে, তো সবাই আগেই চলে গেছে। দেখো যেতে যেতেই আমাদের রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, দেখেছো কত জোরে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি। তো চলে এসেছি দেখো বকবক করতে করতে গঙ্গার ঘাটে। এসে তো দেখছি জামাইবাবুরা অলরেডি প্রচণ্ড ভিজছে, কারণ সেরকম কোনো গঙ্গার ঘাটে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরমশাই ঘাট কাজে কাজের ওয়েতে বসে পড়েছেন, মন্ত্র বলছেন, কাজ হচ্ছে আত্মার শান্তির উদ্দেশ্যে, মেসোমশাইয়ের আত্মার শান্তির উদ্দেশ্যে এখানে দেখো ঘাট কাজ চলছে। আর ওদিকে নাপিত এক এক করে সবাই নখ ছুঁয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে। আর এদিকে দেখো নখ কাটা হয়ে যাওয়ার পর দিদি আর বউ যে দেখো গঙ্গার ধারে স্নান করছে, আর গঙ্গার জলটা দেখো কি সুন্দর লাগছে। তো দূর থেকে দাঁড়িয়ে দেখতে এত ভালো লাগছিল, কি বলবো, খুবই ভালো লাগছিল। তো জামাইবাবুর সঙ্গে জামাইবাবু আর জামাইবাবুর ভাই, এটা তো ওরা দু ভাই, তো তারা কাজ করছে, আর বাদবাকি সবাই দেখো আমাদের ওপরে আছে। আর যারা জ্ঞাতি আছে তাদেরও ওষুধ ছিল, তো তারাও এসেছে নখ কাটবে আর গঙ্গায় স্নান করবে। তো এই করেই ঘাট কাজটা সম্পন্ন হয় আত্মার শান্তির উদ্দেশ্যে। এখানে দেখো কাজ হচ্ছে, আর সবাই দেখো, আর প্রচণ্ড গঙ্গার জলটা না দেখে মনে হচ্ছিলো যেন স্নান করে ফেলি আমিও, এত ভালো লাগছিল। আর কি ঠান্ডা গঙ্গার জলটা জানো। আর এই যে ভয় পাচ্ছে নিচে নামতে, একদমই নিচে নামতে চাইছে না, আমরাও বারণ করছি, কারণ গঙ্গার জল জানো তো সামনেটাই একটুখানি গেলেই প্রচণ্ড গভীর, নামতে পারছে না। ওই জন্য একটা মগ আনা হয়েছিল, মগে করে করে যেহেতু স্নান করতে হবে, তো মগে করে 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 ওকে স্নান করিয়ে দিচ্ছে দিদি, আর দিদিও করে নেবে এরপর। তো অনেকটাই সময় লেগেছিলো আমাদের এই ঘাট কাজ সম্পন্ন হতে, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর তাছাড়া আসতেও তো অনেকটা বেলা হয়ে গেছিলো, বৃষ্টির কারণেই অনেকটা বেলা হয়ে গেছিলো, অনেকক্ষণ আমাদের গাড়িতে বৃষ্টির জন্য ওয়েট করতে হয়েছে। তো তারপর দেখো কাজ যখন আরম্ভ হলো তখন মোটামুটি 12টা, আর যখন শেষ হলো প্রায় 2টো বেজে গেছিলো, তখন জানো তো 2টো আড়াইটে বেজে গেছিলো। তো যাই হোক, আর গঙ্গার পাশেই দেখো এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, যেটাতে যখনই সবাই গঙ্গা স্নান করে তো এক ঘটি জল এনে বাবা মহাদেবের মাথায় ঢালে, এবং যার যা মনস্কামনা আছে তারা সবাই বাবাকে জানায়, ভোলানাথকে জানায়, আর তাদের সবার ইচ্ছা খুব পূরণ হয়। আর এটা খুব জাগ্রত মন্দির, বাবার মহাদেবের মন্দির খুব ভীষণই জাগ্রত, এটা গঙ্গার পাশেই আছে। আর তোমরা যদি কখনো শ্রীরামপুর গঙ্গার ঘাটে স্নান করতে আসো, অবশ্যই একটা ঘটি নিয়ে আসবে, বাবার মাথায় এক ঘটি জল ঢালার উদ্দেশ্যে। তো তোমাদের মনের বাসনা জানিয়ে যাবে। আশা করি বাবা খুবই জাগ্রত, আর বাবা তাদের সমস্ত মনের মনস্কামনা পূরণ করবে। তো দেখো দিদির স্নান হয়ে গেছে, এবার এখানেই আমাদের জামা কাপড় সমস্তই, আমরা ঘাটে ওঠার যে নতুন জামা কাপড় পরতে হয় এইগুলো ছেড়ে ফেলে দিতে হবে। এই যেগুলো পরে স্নান করেছে এইগুলো হচ্ছে ওষুধের জামা কাপড়, যেটা আমাদের হিন্দু শাস্ত্র মতে যেটা আমাদের নিয়ম আছে সেটাই তোমাদের জানাচ্ছি। তারপর ওই জামা কাপড়গুলো সব ফেলে দেওয়া হয়েছে, দিয়ে দিদিকে আবার নতুন ঘাটে তোলার জামা কাপড় আমাদের বাপের বাড়ি থেকে আসে, তো দাদা দিয়েছে দিদিকে, দাদা বৌদি। তো ঘাটে ওঠার জন্য সমস্ত কাজকর্ম বাপের বাড়ি থেকেই করতে হয়। তো সমস্ত দিদিকে দেখো
নতুন কাপড় পরে নিয়েছে। এদিকে বুয়েরও স্নান হয়ে গেছিলো, গঙ্গার স্নান। তারপরে সেও নতুন বস্ত্র পরে নিয়েছে। নতুন বস্ত্র এই দিন আমাদের পরতে হয়। তো আর যেগুলো পরে কাজ হয় সেগুলো পুরোটাই সব কিছু ফেলে দিতে হয়। আর নতুন বস্ত্র পরে এক ঘটি জল নিয়ে মেসোমশাইয়ের মানে যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে এক ঘটি জল রাখতে হয়। তো এইদিকে দেখো মানে জামাইবাবুরা এখনও মানে কাজ চলছে ওখানে। আর এখানে এই যে ওই নাপিত এখনও সবাইয়ের নখ দাড়ি সমস্ত কিছু কাটছে, নাপিতের কাজ করছে। আর ঘাটে মোটামুটি ভিড় ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না। তো মোটামুটি খুব এক ভিড় ছিল না, বেশ ফাঁকাই ছিল মানে। আর আমরা সবাই ওয়েট করছি দেখো। তখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নোনা নেই। নোনার ওই দিন জানো তো পরীক্ষা ছিল, ওই দিন ওর ম্যাথ পরীক্ষা ছিল, লাস্ট ম্যাথ পরীক্ষা ছিল। তো নোনা বারবারই ফোন করছে যে মা তোমরা কি করছো, দাদা ভাই সোনু কি করছে। আর ওদেরকে ও খুব মিস করছে। আর পরীক্ষাটাও এমন দিনে দিয়েছে যে ঘাট কাজের দিনই পরীক্ষাটা ছিল। ও সেই আসতে পারছে না বলে দাদা ভাইদের কাছে। তো ও খুবই বারবার ফোন করছে আর খুবই মন খারাপ। তো কী করা যাবে, যেহেতু পরীক্ষা ওকে তো যেতেই হবে। এমনি স্কুল হলে ওকে হয়তো আজকে পাঠাতাম না, মানে এই আজকের দিনে এই দিনে পাঠাতাম না, কিন্তু যেহেতু পরীক্ষা ওকে যেতেই হয়েছে। তো দেখো কাজ এখনও ঠাকুরমশাই এখনও কাজ করছেন। এই যে ওইখানে আমাদের আত্মীয় মানে এগুলো জ্ঞাতি যাদেরও ওষুধ চলেছিল তারাও দেখো কাজ করবে, মানে নখ কেটে স্নান করবে, নতুন বস্ত্র পরিধান করবে। তো দেখো সবাই আছে, সবাই এসেছে। আর সবচেয়ে কি জানো তো, ওয়েদারটা এত বাজে ছিল ওই দিন যে কি বলবো, বৃষ্টি, তারপর আকাশ ডাকছে, মানে বাজে ওয়েদারটা খুবই বাজে ছিল। তো যখন কাজ হয় তখন বৃষ্টিটা হয়নি, তার আগে জোর বৃষ্টিটা হয়ে গেছে। তার ফলে না অনেক কাজটা করতে অনেকটা সুবিধাই হয়েছে। আর এখানে দেখো ঠাকুরমশাইয়ের কাজ হয়ে গিয়েছে। তো মানে এই যে ঠাকুরমশাই এবার বাড়ি যাচ্ছেন, এবং এবার এরপরে কী কী করতে হবে না করতে হবে সেগুলো সব কিছু একটু বলে দিচ্ছে জামাইবাবুকে, দিদিকে। যে পরের দিন যেহেতু ঘাট কাজের পরের দিন যেহেতু শ্রাদ্ধা অনুষ্ঠান, আত্মার শান্তি কামনা করে যিনি গত হয়েছেন তার আত্মার শান্তি কামনা করে পিণ্ডদান করা হবে। তো সেখানে কীভাবে কী বস্ত্র পরবে না পরবে সেটা সমস্ত কিছু ঠাকুরমশাই বুঝিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। তো আর কিছু কাজ নেই এখানে, বা মানে ঠাকুরমশাইয়ের কোনো কাজ নেই। এরপর যেটা বড় কাজ, যেটা অনেকটা টাইম লেগেছিল, ন্যাড়া হওয়া। জানো তো আমাদের এখানে এটা প্রচলিত আছে, মানে যার বাবা বা মা মারা যাবে তাকে ন্যাড়া হতে হয়। জানি না তোমাদের কারোর কিছু এই নিয়মটা আছে কিনা। তো এবার হচ্ছে সেটারই পালা। ওই যে এবার হচ্ছে যে ন্যাড়া হতে হবে। ওই নাপিত তো ঠাকুরমশাই চলে গেলেন তার কাজ সেরে, তো এর নাপিত আছে। তো নাপিত এবার এখানে সবাইকে না, মানে যাদের বাবা মানে জামাইবাবু আর জামাইবাবুর ভাই দুজনকে মাত্র ন্যাড়া করেছিল। তো এটাই একটু টাইম লেগেছিল, বাদবাকি তো সবাই দাড়ি আর নখ কেটেছে। তো পরের দিন ছিল শ্রাদ্ধা অনুষ্ঠান। ওই দিনেও একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সামনে আশা করছি উপস্থাপনা করার ইচ্ছা আছে, করতে পারবো আশা করি। আর গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছিল জানো তো। আর প্রচণ্ড গরম ছিল, যেটা খুব কষ্ট দিচ্ছিল, যেহেতু অনেকক্ষণের একটা ব্যাপার গঙ্গার ঘাটে। আর যেহেতু না সেরকম কোনো বসার জায়গা নেই, এই জন্য আমাদের ভীষণই কষ্ট হচ্ছিল। আর এখানে দেখো এই জন্য ন্যাড়া হয়ে গেছে, এবার নতুন বস্ত্র পরিধান করছে জামাইবাবু। আর জামাইবাবুর ভাই তো পরে নিয়েছে। আর এখানে দেখো যারা জ্ঞাতি আছে তাদেরও সব নখ কেটে স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে তাদেরও সব হয়ে গেছে। এখানে এটা হচ্ছে দাদামণি, মানে আমার জামাইবাবুর জ্যাঠামশাইয়ের ছেলে। তো দাদামণিও ঘাট কাজ করেছেন, আর এখানে নতুন বস্ত্র এখন পরিধান করছেন স্নান সেরে। তো এখানে এরা সবাই মানে আমাদের মানে দিদিদের, আমার নয় দিদির জ্ঞাতি যারা কাজ করেছে।
তো নতুন বস্ত্র পরিধান করে এবার আমাদের যাব, ওই দেখো দিদির হাতে ঘটিতে জল নেওয়া হয়ে গেছে। এই জলটা তার উদ্দেশ্যে, মানে যিনি মারা গেছেন, গত হয়েছেন, তার উদ্দেশ্যে এই এক ঘটি করে জল নিয়ে যেতে হবে সবাইকেই স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে, এবং তার ছবির সামনে, মানে ফটোর সামনে সেটা রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের শাস্ত্র মতে এটাই আমাদের নিয়ম। তো মোটামুটি এদিকে সবারই স্নান সেরে দেখো বস্ত্র পরিধান করছে। আর জামাইবাবু যেহেতু ন্যাড়া হয়েছে না, কিছুতেই ন্যাড়া হবে না বলছিল, তো সেই কারণে জামাইবাবুকে দেখে সবাই আমরা হাসাহাসি করছি যে কীরকম লাগছে। এদিকে তো মানে জামাইবাবু দিদির মেয়ে তো বাবাকে নাম দিয়েই বসেছে, লাফিং বুদ্ধ লাগছে একদম। তো কী আর করা যাবে, এরকম নানা সবাই খুব মজা করছে ন্যাড়া হয়েছে দেখে, বা ন্যাড়া হয়েছে বলে। তো এবার হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে দেখো একটাও টোটো কিছু পাচ্ছিলাম না। আর আমাদের যে গাড়িটা করে এসেছিলাম সেটাও দেখো খারাপ হয়ে গেছে, সেটা আবার সারাতে নিয়ে যাওয়া হয়েছে। তার ফলে বেশি দূর না, খানিকটাই, খুব অল্প, মানে 2 মিনিটেরই রাস্তা বাড়ি থেকে। তো গঙ্গা বেশি দূর না, তো সেই কারণে দেখো সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে। আর আমি কিছুটা হেঁটে হেঁটে গিয়ে আমি আবার দাদার বাইকে উঠে পড়েছিলাম। তো আর এবার চলে এসেছি একদম বাড়ির কাছে। এখানে দেখো সবাই বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে, মানে যারা এই ঘাট কাজ করেছে সবাই এসে একটা জায়গায় উপস্থিত হবে। আরও সবাই আসছে বলে এরা সবাই যারা আগে এসেছে তারা ওয়েট করছে, যাতে সবাই একসাথে এইখান থেকেই সবাই একসাথে বাড়ির ভেতর ঢুকতে হবে। ওই জন্য যাদের হয়ে গেছে তারা এখানে আগে যারা চলে এসেছে, তো তারা এখানে ওয়েট করছে, সবাই এলে একসাথে তারপর যাবে। তো এই দেখো দিদি বৌদিরা সবাই চলে এসেছে ঘটি করে জল নিয়ে। তো এবার এক এক করে ঘটির সামনে, মানে ফটোর সামনে এক ঘটি জল রেখে প্রণাম জানিয়ে, ধূপ জ্বালিয়ে, তার আত্মার শান্তির কামনা করে একটা করে মিষ্টি মুখে দিতে হবে, মিষ্টি মানে রসগোল্লা মুখে দিতে হবে। এই হচ্ছে আমাদের নিয়ম। তো চলো এক এক করে বাড়ির ভেতর সবাই ঢুকে পড়েছে। এই যে সব শেষে দেখো আমি যাচ্ছি ক্যামেরা করতে করতে, ভিডিও করতে করতে। তো চলে এলাম মেসোমশাইয়ের ফটোর সামনে। এখানে দেখো জল আর ধূপ দিয়ে তার আত্মার শান্তি কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। আর মেসোমশাইয়ের আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।